রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তি জান্নাতে যাবেই না সেই ব্যক্তি হচ্ছে মুদমিনুল খামর, যে ব্যক্তি মদ্যপান করে, যে ব্যক্তি মদ পান করে আর মদ্যপান করে যে তওবা ব্যতীত মৃত্যুবরণ করে সে ব্যক্তি জান্নাতে যাবে না। নেশাদার দ্রব্য যে জিনিসগুলো আছে এগুলোর ভেতরে আপনি আমি সংশ্লিষ্ট অটোমেটিক আছে। আপনার বয়স হয়ে গিয়েছে 60, আপনি আজ অবধি পর্যন্ত বিড়ি ছাড়তে পারেন। তা বিড়ি কি নেশাদার দ্রব্যের অন্তর্ভুক্ত নাকি এটা হালাল? অবশ্যই হারাম। আপনি এখনো জর্দা ছাড়তে পারেন নাই, আপনি এখনো তামাক ছাড়তে পারেন নাই, আপনি এখনো মদ ছাড়তে পারেন নাই, আপনি বিড়ি খাচ্ছেন, তামাক খাচ্ছেন, জর্দা খাচ্ছেন। এগুলো মদের সমতুল্য না হলেও তাদের কাছাকাছি অবস্থান করে। দেখেন আমরা কতটুকু বোকা হয়ে গেছি। বিড়ি সিগারেটের গায়ে লেখা আছে ধূমপান ক্যান্সার হয়, ধূমপান করলে মানুষ মারা যায়, তবুও দেখেন খায়। তাহলে কেমনে খায়? ব্রেন আছে, ওর গায়ে লেখা থাকে। আর কোম্পানি কত বোকা, কত বেকুব, কোম্পানি লিখে দিচ্ছে তাদের পণ্যদ্রব্যের মধ্যে যে ধূমপান করলে ক্যান্সার হয়, ধূমপান করলে মানুষ মারা যায়, অথচ তারা সতর্ক করে দিয়েছে, তবুও বলেন তাদের কোম্পানি কি বন্ধ আছে? বন্ধ নাই। তাহলে চলে কেমনে? এই আপনার আমার মতো কিছু আহাম্মক শ্রেণীর লোক আছে, এই লোকগুলোর জন্যই তাদের কোম্পানি চলতেছে, অথচ আপনি খাচ্ছেন। না খেলে চাহিদা বাড়ে কেন? যখন ছোট ছিলাম তখন দেখতাম যে 1 টাকার 7-8টা বিড়ি পাওয়া যাইতো, আনসার বিড়ি যেগুলো বলে। এখন নাকি এই বিড়িরও দাম বেড়ে গেছে। তাহলে কি পরিমাণ বাঙালি খায় এখন? আগে 3 টাকা 2 টাকা 5 টাকা পর্যন্ত একটা সিগারেট ছিল, এখন নাকি 10 টাকা 11 টাকার নিচে সিগারেটে পাওয়া যায় না। তাহলে কি পরিমাণ আমরা খাচ্ছি বিধায় এই দামগুলো বেড়ে যাচ্ছে। তাহলে এগুলো কে খাচ্ছে? বাংলাদেশ মুসলিমদের সংখ্যা 99% বলা চলে, 90% মুসলিমের দেশ। এখানে আমরা বসবাস করি, 90% মুসলিম, বাকি 10% হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে। তাহলে ওরা না হয় খাক, সাথে সাথে আমরাও খাচ্ছি বিধায় দামগুলো বেড়ে যাচ্ছে। তাহলে এই যে নেশাদার দ্রব্য যে খাচ্ছেন, এখন আপনার বলেন আপনার পরিস্থিতি কি হতে পারে? আপনি নিজেকে শেষ করে দিচ্ছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কি বলছেন? যে লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যে ব্যক্তি মদ্যপান করে মারা যায় সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কি বলছেন? মান শারিবা খামরু লা তুকবালু লাহু সালাতুন 40, যে ব্যক্তি মদ্যপান করে, মদ খায়, তার 40 দিন সালাত কবুল হয় না। তার কতদিন সালাত কবুল হয় না? 40 দিন। তাহলে বলেন যে এই যে মুদমিনুল খামর, নেশাদার দ্রব্য যেগুলো আছে এগুলোর সহযোগী হচ্ছে মদ, অথচ এগুলোর সাথে আপনি জড়িত। যুগের পর যুগ থেকে আপনি শুনতেছেন যে বিড়ি সিগারেট খাওয়া যাবে না, তবুও খাচ্ছেন। যুগের পর যুগ থেকে শুনতেছেন যে সুদ খাওয়া যাবে না, তবুও খাচ্ছেন। যুগের পর যুগ থেকে শুনে আসছেন যে মিথ্যা কথা বলা যাবে না, তবুও মিথ্যা কথা বলছেন। যুগের পর যুগ থেকে শুনে আসছেন যে জিনা করা যাবে না, অশ্লীলতা করা যাবে না, বেহায়াপনা করা যাবে না, তবুও ছাড়তে পারছেন? ছাড়তে পারেন না। তাহলে এই জাতি উন্নত শিখরে কেমনে পৌঁছাবে?